গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। শুধুমাত্র রাতের দিকে একবার করে শরীর খারাপ লাগছে, সারা দিনটা ভালোই এনার্জি পাচ্ছি কাজে। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, কারণ যে কোনো একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তো সেজন্য অনেক কষ্ট করেই ভিডিওগুলো বানাচ্ছি। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। জানি একঘেয়েমি জিনিস প্রতিদিন, তো তোমাদের দেখতেও ভালো লাগে না। আর একই জিনিস যখন আমিও কোনো কারোর ভিডিওতে দেখি, সত্যি আমারও দেখতে ভালো লাগে না, কিন্তু তাহলেও কি করবে বলো। আমি তো পুরো একদম হোল হাউস ওয়াইফ একেবারে, তো বাইরের জগতের সঙ্গে কোনো সাধারণত লিঙ্ক থাকে না, বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, আমি সারাদিন যে কাজকর্মগুলো করছি সেগুলো একটু দেখার অনুরোধ তোমাদের কাছে জানাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। চলে এসেছি সকালের চা নিয়ে, মর্নিং টি। তো সকালের চা বলতে আমি সকালে চাটা খেয়ে নিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই আর মা ঘুম থেকে উঠেছে, তো ওদেরকে চাটা করে দিলাম। ছিল অনেকগুলো কাপড়গুলো কদিন থেকেই বেশ জড়ো করে রাখা ছিল। আর এখনকার দিনে দেখবে কাপড় যদি সার্ফে কাচা না হয় তাহলে সেই কাপড় পরতেও ভালো লাগে না। তো আমার হয়েছে সেই প্রবলেমটা। ছেলে গিয়েছিল কলেজে, তো সেই জামা কাপড়গুলো রাখা ছিল, বিছানার চাদর ছিল, তো সেগুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি দেখো কেচে একেবারে ছাদে চলে এসেছি। ছাদে কী জন্য এলাম, নিচে অত জায়গা থাকতে নিচের যে দড়িটাতে আমি কাপড়গুলো মেলা হয় সেই দড়িটা আসলে ছিঁড়ে গেছে, তো আমার কাটানো হয়নি দড়িটা। সেজন্য কাপড়গুলো কেচে পরে তারপরে ভাবছি মা আমি তো দড়িটা খাটাইনি, কাপড়গুলো মেলবো কিসে। তো সেই জন্য অনেক কষ্ট করে ওপরে আসতে হলো পায়ে ব্যথা নিয়ে। আর এই পায়ে ব্যথা নিয়ে অনেকবার ওপর নিচ করে সত্যি খুব আমি কষ্ট পাচ্ছি। কিচ্ছু করার নেই, বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই সব কিছু করতে হয় একাই। তো সব কাজ কমপ্লিট করে একেবারে চানটাও সেরে নিয়েছি। আর তারপরে দেখো ফুলগুলো তুলে একেবারে কেমন করে আমি ফুলগুলো ধুই দেখো। আমার শ্বশুরমশাইয়ের কাছে এগুলো শেখা, যে এক বালতি জলে ফুলগুলো ফেলে দিবি, তারপরে একটা একটা করে তুলে নিবি, খুব সুন্দর ধোয়া যাবে, ফুলগুলো নষ্টও হবে না। তো কিছু কিছু জিনিস যদি শিখে রাখা যায় তো সেগুলো সত্যি খুব কাজে লাগে। তো আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি অনেক কিছুই শিখেছি, তো সেগুলো আমার কাজে লাগছে এতদিনে। পুজো কমপ্লিট করে জলখাবার খেয়ে নিয়েছি। তারপরে রান্নাতে কি করব বুঝতে পারছিলাম না। প্রতিদিনকার এক ঝামেলা, এক কেলেঙ্কারি, ভালো লাগে না সবজি নিয়ে। তো পটল ছিল, আলু পটলের রসা করে দিলাম। আর ছিল তোমার গান্দাল পাতা ছিল, সেগুলো মুসুরি দিয়ে একটু বড়া করে নিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। খুব বেশি ভালোও না, আর খুব যে একটা খারাপ বলবো সেটাও না। আর প্রতিদিন আমার তো 2-3টে সবজি হয়, তো আজকে আমার ভালোও লাগছিল না সবজি করতে, আর বাড়িতে সবজি কিছু ছিলও না, আর সবজি থাকলেও সে একই জিনিস, তো সেই জন্য ভালোও লাগছিল না। যাই হোক দেখো, ওই দিয়ে আমি খেতে বসে পড়েছি। আর আজকে আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি খাবার, ওরা এখনও কেউ খায়নি। সকাল হলেই রাত, আর রাত হলেই সকাল, এই দুটো চিন্তা সবসময় লেগেই থাকে আমাদের। তো সকালের খাওয়া দাওয়া যখন শেষ হলো, মানে দুপুরের খাওয়া দাওয়া যখন শেষ হলো, তখন ভাবলাম এবার রাতের কি রান্না করব। তো সেই চিন্তা নিয়েই সারাটা দুপুর আমার কেটে গেল। চিন্তা করতে করতে একটা জিনিস মাথায় এলো আমার তখন, যে ছেলে কালকে একটা জিনিস খেতে চেয়েছিল। তো জিনিসটা কি? তো জিনিসটা এমন কিছু ভালো জিনিস না, আর খারাপ জিনিসও বলবো না জিনিসটা। তো ওদের তো এখন কম বয়স, ওদের তো খেতে মন চাইবেই। তো আমার ছেলে কোনো জেদ করে না, আর খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নেই ওর। তো মুখ ফুটে কালকে আমার কাছে খেতে চেয়েছিল, মামুনি কালকে তুমি হিঙের কচুরি করবে। তো সেটা মাথায় ছিল। আর এদিকে তো দুপুরের দিকে সারা দুপুর ওই চিন্তা করলাম রাতের দিকে কি করব। চটপট মাথায় চলে এলো, তাহলে হিঙের কচুরি করে দিই আজকে। সেই মতো তড়িঘড়ি ব্যবস্থাও নেওয়া হয়েছে।
যা যা দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো, বাড়িতে তো সব জিনিস আনানো থাকে না, তো সেই জন্য কিছু জিনিস তোমাদের দাদাভাইকে আনতে পাঠিয়ে দিলাম। আর তারপরে চা করে চলে এসেছি আমি, দেখো একেবারে ছাদে। তো ছাদে তো আমি কাপড়গুলো মেলে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। এবার রান্নার প্রিপারেশন নেব। তো রান্নাটা তাড়াতাড়ি তো হবে না, যেহেতু ওই সকল জিনিস একটু গরম গরম খাওয়াই ভালো, তো সেই জন্য রান্নাটা করব আস্তে আস্তে। তো তার আগে আটাটা মেখে রেখে দেব। তো চলো, আমার জামা কাপড় তো তোলা হয়ে গেল, সব শুকায়নি। এই যে দেখতে পাচ্ছ প্যান্টগুলো, কোমরের জায়গাগুলো শুকায়নি, বাকি সব হালকা জিনিস ছিল সেগুলো শুকিয়ে গেছে। তো চলো, এবারে অন ক্যামেরায় তোমাদেরকে দেখালাম যে আমি জামা কাপড়গুলো ছাদ থেকে ওঠাতে এসেছি। এবার অফ ক্যামেরায় কি করব না, সেগুলোকে গুছিয়ে রাখবো, কারণ প্রতিদিনকার যে কাজগুলো থাকে সেগুলো তো একঘেয়েমি কাজেই থাকে সাধারণত। তো সেটা তোমাদেরকে আর দেখাচ্ছি না আজকে। প্রায় প্রতিদিনই তোমাদেরকে দেখিয়ে থাকি যে কি করলাম, কাপড়গুলো তুলে রেখে গুছিয়ে রাখলাম কি না, বা ফেলে রেখে দিলাম কি না। তো আজকে আর আমি কাপড় গোছানোটা দেখাচ্ছি না, তো একেবারে রান্নার প্রিপারেশনে যাব। তো চলো দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইভ। তোমাদের কার কার সাথে এই প্রবলেমটা হয় তোমরা একটু জানিও। প্রবলেম মানে এটা তো একটা সমস্যাই, ধরো সকালে ঘুম থেকে উঠে চিন্তা করব সকালে রান্না কি করব, আর বিকেলের দিকে চিন্তা করব রাতের রান্না কি করব। এই প্রবলেমটা কি তোমাদের কারোর হয়ে থাকে? আমার কিন্তু হয়। যাই হোক, দেখো আটাটা মেখে আমি সন্ধ্যে দিতে চলে এসেছি। আর গোপালের সব যা অঙ্গরাগ ছিল সেগুলো আমি খুলে রেখে দেব, আর তারপরে আমি গোপালকে শয়ন দেব। তো সন্ধেবেলায় অনেকটা সময় নিয়ে এই কাজগুলো করতে হয়, সেই জন্য আমি আটাটা একটু রেস্টে রেখে দিয়ে এলাম। তো করে নেব এক্ষুনি। তো ওই যে তোমাদেরকে সকালে বললাম না যে সকালে সারাদিনটা কাজের এনার্জি পাচ্ছি, সন্ধে হলেই একটু শরীরটা খারাপ লাগছে। তো আমার শরীর খারাপ লাগা স্টার্ট হয়ে গেছে। কিচ্ছু না, আজকে আবার মাথা ঘোরাচ্ছে খুব। জানি না গরমটার জন্য হচ্ছে হয়তো, কারণ এত পরিমাণে ঘাম হচ্ছে, তো ঘাম হয়ে নুন জল সব বেরিয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে হয়তো। শরীর খারাপ নিয়ে যখন শুরু করেছি কাজটা তো করতেই হবে, ছেলের আবদার মেটাতে তো হবেই। তো কখনো যেহেতু কোনো দিন কোনো বায়না করে না আমার কাছে, তো সেই জন্য ভাবলাম যে যখন আমার কাছে একটু চেয়েছে খেতে, তা বানিয়ে দিই। আর গরমটাও অত্যাধিক রেখেছে, কিন্তু বানালে যেন ও খায় না। এই যে আমি এতগুলো বানালাম, খাবে একটা, সন্ধেবেলায় খাবে একটা, আর রাতের দিকে খাবে তোমার খুব জোর দুটো, কিন্তু করতে হবে। আর এতগুলো কেন বানালাম, তোমাদের দাদাভাই খাবে, আর আমিও বেশি পছন্দ করি না। তো যাই হোক, দেখো আমার তো আর বেশিক্ষণ হতে নেই সময়। আর এটা হয়ে গেলে আমি ঘুগনিটা চাপিয়ে দেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর চা আর ছানাটা আগেই হয়ে গেছে, করে নিয়েছি। তো প্রচণ্ড গরম বন্ধুরা, কিন্তু কি করব, গরমের মধ্যেই আমাকে করতে হচ্ছে। আর চলে এসেছি, আমি ঘুগনি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।